খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন টেস্টি বাটার বান। বাহিরের অস্বাস্থ্যকর প্রিজারভেটিভ সহ বাটার বানকে বলুন টাটা বাই বাই। সকল উপকরণের লিস্ট ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ 2 কাপ ময়দা। ময়দাই নিতে হবে, আটাতে হবে না। বেকিং এর সময় সবসময় ময়দা ব্যবহারের চেষ্টা করবেন। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এবারে 1/4 কাপ চিনি। চাইলে আপনার পাউডার সুগার ব্যবহার করতে পারেন। এখানে আমরা 1 চা চামচ ইস্ট নিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম একটি ডিম, 1 কাপ উষ্ণ তরল দুধ। এই বান তৈরিতে কোনো পানির ব্যবহার হবে না। সব ভালোভাবে মেখে 1 টেবিল চামচ তেল ও 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে 4 থেকে 5 মিনিট মথে নিলাম। মনে রাখবেন, যতই মথবেন ততই এই বানটা সফট হবে। এরপরে আরও 1 টেবিল চামচ তেল এবং 1 চা চামচ মাখন দিয়ে ভালোভাবে আরও 4 থেকে 5 মিনিট মথে নিলাম। এবার একটি পাত্রে তেল ব্রাশ করে একে 2 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। 2 ঘন্টা পরে একে 4 ভাগে ভাগ করে নিলাম। এবার একটি ডো নিয়ে এভাবে ভালোভাবে মথে লম্বা একটি দড়ি তৈরি করে নিলাম। এরপরে একে অর্ধেক বেনির মতো পেঁচিয়ে উপর থেকে এভাবে টেনে এনে রাউন্ড করে বাটার বানের শেপ করে দিলাম। এখন এদেরকে আবার 20 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এইদিকে আমরা বানের ভিতরে ক্রিমটা বানিয়ে নিব। এখানে 2 চা চামচ আনসল্টেড বাটারের সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ দুধ, 2 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার দুধ। এরপর একে ভালোভাবে হাতের সাহায্যে মেখে তৈরি করে নিলাম বাটার ক্রিম। আমি যেহেতু এয়ার ফ্রায়ারে তৈরি করব, তাই এর ভিতরে তেল ব্রাশ করে দিয়ে দিলাম 2টি বান। উপরে মিল্ক ব্রাশ করে সামান্য সেসেমি সিড ছড়িয়ে দিলাম। এতে উপরে বানের কালারটা অনেক সুন্দর হবে। আপনারা চাইলে ওভেনে বা চুলাতেও বেক করে নিতে পারেন। আমি এয়ার ফ্রায়ারে 160 ডিগ্রিতে 15 মিনিট বেক করে নিয়েছি। দেখুন কি অসাধারণ হয়েছে বানগুলো। এরপর এদেরকে কেটে বাটার ক্রিম দিয়ে গরম গরম কফির সাথে উপভোগ করুন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এনজয় আমার রান্না। আপনাদের সাথে আরও কি ইউনিক এয়ার ফ্রায়ারের রেসিপি শেয়ার করব, কমেন্ট করে জানান আমাদের।